একটু চিন্তা করে দেখুন তো, আমরা সবাই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কোথায় যেন দৌড়াচ্ছি। কেউ ছুটছে ক্যারিয়ারের পেছনে, কেউ ছুটছে টাকার পেছনে, কেউ বা সমাজের বুকে একটু সম্মান আর ক্ষমতার পেছনে। সোশ্যাল মিডিয়ায় আমরা আমাদের সুন্দর মুহূর্তগুলোর ছবি দিচ্ছি, একে অপরের সাথে এক নীরব প্রতিযোগিতায় নেমেছি। কার বেশি সুন্দর, কার বাড়ি বেশি বড়, কার সন্তান কত ভালো রেজাল্ট করলো। আমাদের এই ব্যস্ত জীবনের দিকে তাকালে মনে হয় এই দুনিয়াটাই বুঝি সব, এটাই চূড়ান্ত সফলতা। কিন্তু এই দৌড় কি আসলেই আমাদের কোনো গন্তব্যে পৌঁছে দিচ্ছে, নাকি আমরা এমন এক মরীচিকার পেছনে ছুটছি যার শেষ পরিণতি কেবলই শূন্যতা? আমি জানি প্রশ্নটা কঠিন। এই জায়গায় আমিও চাই আপনি একটু থামুন, একটু গভীরভাবে চিন্তা করুন। কারণ আজ আমরা এমন একটি ঐশীবাণীর মুখোমুখি দাঁড়াব যা মানুষের জীবনের পুরো চিত্রপটকে মাত্র কয়েকটি শব্দের ফ্রেমে আটকে দিয়েছে। কুরআনুল কারীমের সূরা আল হাদীদের ২০ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের গোটা জীবনের একটি মাস্টারপিস সারসংক্ষেপ দিয়েছেন। এই একটি আয়াত যদি কেউ গভীরভাবে উপলব্ধি করতে পারে, তার জীবনের দৃষ্টিভঙ্গি পুরোপুরি পাল্টে যাবে। আল্লাহ বলছেন, তোমরা জেনে রেখ, দুনিয়ার জীবন তো কেবলই খেলাধুলা, চিত্তবিনোদন, চাকচিক্য, তোমাদের পারস্পরিক অহংকার আর ধন সম্পদ ও সন্তানে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা। একটু মিলিয়ে দেখুন তো নিজের জীবনের সাথে। মুফাসসিরগণ এই আয়াতের চমৎকার একটি মনস্তাত্ত্বিক ব্যাখ্যা দিয়েছেন। তারা বলেন, আল্লাহ এখানে মানুষের জীবনের ৫টি স্তরের কথা বলেছেন, যে স্তরগুলোর ভেতর দিয়ে আমরা সবাই পার হচ্ছি। প্রথমটি হল লাইব বা খেলাধুলা। একটি শিশু যখন ছোট থাকে, তার কাছে দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার খেলনা। খেলনা ভেঙে গেলে সে এমনভাবে কাঁদে যেন তার পৃথিবী ধ্বংস হয়ে গেছে। দ্বিতীয়টি হল লাহু বা চিত্তবিনোদন। কৈশোরে বা বয়ঃসন্ধিকালে মানুষ খেলনা ছেড়ে বিনোদন, আনন্দ আর আড্ডার পেছনে মগ্ন হয়। তৃতীয়টি হল জিনাহ বা সাজসজ্জা। তারুণ্যে পদার্পণ করার পর মানুষের কাছে নিজের বাহ্যিক সৌন্দর্য, দামি পোশাক আর আকর্ষণীয় হয়ে ওঠাই সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়ায়। চতুর্থ স্তরটি হল তাফাখুর বা পারস্পরিক অহংকার। মানুষ যখন যৌবন পেরিয়ে মাঝবয়সে পৌঁছায়, তখন তার আলোচনার মূল বিষয় হয়ে দাঁড়ায় তার স্ট্যাটাস, তার পদবি, তার ক্ষমতা। মানুষ একে অপরের সামনে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চায়। আর জীবনের শেষ প্রান্তে এসে পঞ্চম স্তরটি হল তাকাসুর বা সম্পদ ও সন্তানের আধিক্যের প্রতিযোগিতা। বৃদ্ধ বয়সে মানুষের আর সাজসজ্জার শখ থাকে না। তখন তার হিসাব থাকে তার ব্যাংক ব্যালেন্স কতগুলো প্রপার্টি সে রেখে যাচ্ছে, আর তার সন্তানরা সমাজে কতটা প্রতিষ্ঠিত হলো। এই ৫টি স্তরের ভেতরেই মানুষের পুরো জীবন শেষ হয়ে যায়। এরপর আল্লাহ তাআলা এই জীবনের পরিণতি বোঝাতে অত্যন্ত শক্তিশালী একটি উপমা দিয়েছেন। তিনি বলেছেন, দুনিয়ার এই উদাহরণ হলো সেই বৃষ্টির মতো, যার ফলে উৎপন্ন শস্য কৃষকের মনকে আনন্দে ভরিয়ে দেয়। কিন্তু এরপর তা শুকিয়ে যায়, তুমি তা হলুদ বর্ণ দেখতে পাও এবং অবশেষে তা খড়কুটোয় পরিণত হয়। খেয়াল করে দেখুন, কৃষক যখন তার সবুজ ফসলের মাঠ দেখে, তখন সে আনন্দে আত্মহারা হয়ে যায়। তার মনে হয় এই সতেজ সবুজ রং চিরকাল থাকবে। কিন্তু প্রকৃতির অমোঘ নিয়মে সেই সবুজ পাতা একদিন হলুদ হতে বাধ্য, আর একসময় বাতাস তাকে ধুলোর সাথে উড়িয়ে নিয়ে যায়। আমাদের যৌবন, আমাদের অর্থ, আমাদের বাহ্যিক সৌন্দর্য, সবকিছুর পরিণতি এই ফসলের মতোই। একদিন সব হলুদ হয়ে যাবে। এখন আপনি হয়তো প্রশ্ন করবেন, তাহলে কি এই দুনিয়াটা পুরোটাই মিথ্যা? আমরা কি দুনিয়া ছেড়ে বৈরাগী হয়ে যাব? বিজ্ঞান তো বলছে ম্যাটার বা বস্তুই হলো চূড়ান্ত সত্য। আমরা যা দেখি, যা ছুঁতে পারি, সেটাই তো রিয়েলিটি। খুব চমৎকার এবং যৌক্তিক একটি আপত্তি। আধুনিক বস্তুবাদী বা মেটেরিয়ালিস্ট দর্শন ঠিক এই কথাটাই বলে, যেহেতু এই জীবনটাই সব, তাই যত পারো ভোগ করে নাও। কিন্তু ইসলাম তো আপনাকে দুনিয়া ছেড়ে পাহাড়ে চলে যেতে বলেনি। ইসলাম বলছে না যে এই দুনিয়ার কোনো অস্তিত্ব নেই। কুরআন বলছে এই দুনিয়া হলো মাতাউল গুরুর বা ধোঁকার বস্তু। ধোঁকা মানে এই নয় যে এর অস্তিত্ব নেই, বরং ধোঁকা মানে হলো দুনিয়া আপনার কাছে এমন কিছু প্রতিশ্রুতি দেয় যা সে কখনোই পূরণ করতে পারে না। আপনি ভেবেছিলেন ওই স্বপ্নের চাকরিটা পেলে আপনি চিরসুখী হয়ে যাবেন। চাকরিটা আপনি পেয়েছেন, কিন্তু কিছুদিন পরই সেই সুখ আর থাকেনি। আপনি ভেবেছিলেন বিশাল একটা বাড়ি বানালে আপনার মনে প্রশান্তি আসবে। বাড়ি হয়েছে, কিন্তু প্রশান্তি আসেনি। দুনিয়া আপনাকে বারবার অনন্ত সুখের লোভ দেখায়, কিন্তু দিন শেষে আপনাকে শূন্য হাতে ফিরিয়ে দেয়। এটাই হলো ধোঁকা। সহিহ মুসলিমের একটি চমৎকার হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরাতের তুলনায় দুনিয়ার দৃষ্টান্ত তো কেবল এমনই, যেমন তোমাদের কেউ মহাসমুদ্রে নিজের আঙুল ডুবিয়ে দেয়। এরপর সে যেন দেখে তার আঙুল সমুদ্র থেকে কতটুকু পানি নিয়ে ফিরেছে। আপনার আঙুলের ডগায় লেগে থাকা ওই এক ফোঁটা পানিই হলো আমাদের এই ৬০-৭০ বছরের জীবন। আর ওই বিশাল মহাসমুদ্র হলো আমাদের অনন্তকালের আখিরাত। অথচ আমরা কি করছি? আমরা ওই এক ফোঁটা পানির জন্য একে অপরের সাথে লড়াই করছি, সম্পর্ক ছিন্ন করছি, অহংকার করছি, আর সেই বিশাল মহাসমুদ্রকে ভুলে বসে আছি। আয়াতের শেষ অংশে আল্লাহ সেই মহাসমুদ্রের দুটি পরিণতির কথা আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন। আখিরাতের চিত্র কিন্তু এই দুনিয়ার মতো অস্থায়ী নয়।
সেখানে রয়েছে দুটি চূড়ান্ত বাস্তবতার একটি, হয়তো কঠিন শাস্তি, নয়তো আল্লাহর ক্ষমা ও চিরস্থায়ী সন্তুষ্টি। সত্যকে ভয় পাওয়ার কিছু নেই। এই আয়াতটি আমাদের হতাশ করার জন্য নাজিল হয়নি, বরং এই আয়াতটি আমাদের ঘুম ভাঙানোর এক ঐশী অ্যালার্ম। আল্লাহ আমাদের শেখাচ্ছেন, এই দুনিয়ার সৌন্দর্য উপভোগ করো, হালাল রিজিক অন্বেষণ করো, কিন্তু কখনো এই দুনিয়াকে তোমার হৃদয়ের ভেতরে জায়গা দিও না। দুনিয়া যেন থাকে তোমার হাতে, আর আখিরাত যেন থাকে তোমার অন্তরে। আজ রাতে ঘুমানোর আগে নিজেকে একটিবার প্রশ্ন করুন, আপনি যে ফসলের মাঠ সাজানোর জন্য নিজের ঈমান, চরিত্র আর নীতি বিসর্জন দিচ্ছেন, সেই ফসল হলুদ হয়ে খড়কুটো হয়ে যেতে আর কতদিন বাকি? যেদিন জীবনের এই খেলাঘর ভেঙে যাবে, সেদিন আল্লাহর সামনে দাঁড়ানোর মতো কি পুঁজি আমরা সাথে নিয়ে যাচ্ছি? আমাদের এই বিষয়টা নিয়ে আরও ভাবতে হবে।